বদমেজাজি লোকের সাথে থাকলে মনে হবে রেগে যাওয়াটাই বাহাদুরি। মূর্খের সাথে থাকলে মনে হবে হাতে বই থাকার চেয়ে আইফোন রাখাটা বেশি জরুরি। শান্ত মানুষের সান্নিধ্যে আপনাকে শিখাবে কিভাবে কঠিন পরিস্থিতিকে হাসি মুখে নিজেকে কন্ট্রোল করতে হয়। জ্ঞানী মানুষের সাথে থাকলে আপনি হয়ে উঠবেন একজন বিনয়ী, মার্জিত, ভদ্র ও কৃতজ্ঞতাবোধ সম্পন্ন ভালো মানুষ। নেগেটিভ মানুষের সঙ্গ আপনাকে সব কিছুকে খারাপ ভাবতে শিখাবে। হতাশাবাদী মানুষের পাশে থাকলে দুনিয়াটা বিষাক্ত মনে হবে। পজিটিভ মাইন্ডের মানুষ আপনাকে শিখাবে সমস্যার মাঝেও কিভাবে সম্ভাবনা তৈরি করতে হয়। জীবনের সুখগুলো কোথায় তৈরি হয়? সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট কারোর কাছে থাকলে মনে হবে লাইক কমেন্ট পাওয়াটাই পপুলারিটি। একজন ভালো মানুষ যতবার প্রার্থনা করে ততবার সে তার ভাগ্যকে বদলে ফেলে। এই উপলব্ধি আসলে একজন ধার্মিক মানুষের কাছে থাকলে কার সাথে মিশবেন সিদ্ধান্ত আপনার। আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। জীবনে শান্তি দরকার হলে প্রথম যে বিষয়টি বুঝতে হবে তা হলো অতিরিক্ত মানুষের সঙ্গে অতিরিক্ত কথাবার্তা আমাদের অর্ধেক অশান্তির মূল কারণ। আমরা যত বেশি সংযোগ বাড়াই ততই বাড়ে বিশৃঙ্খলা। মানুষের প্রতি অযথা কৌতূহল, কে কী করলো, কোথায় গেল, কার জীবনে কী হলো, এসবই মনের ভেতর উদ্বেগ ঘটায়। আর বিশৃঙ্খলা তো প্রচুর পরিমাণে ঘটায়। মানুষের ভুল দেখলে সঙ্গে সঙ্গে উপদেশ দিতে যাওয়ার আগ্রহ আমাদের অনেকেরই দমন করতে পারি না। কিন্তু সত্য হলো মানুষ তখনই কথা শোনে যখন সে নিজে শুনতে চায়। এর আগে বলা প্রতিটি কথা শুধু সম্পর্কের দূরত্ব বাড়ায় এবং আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে। তাই নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। একটি সময় নিয়ম মানলেই জীবন অনেক সহজ হয়। কেউ ভালো করলে বলুন খুশি হলাম, কেউ বিপদে পড়লে বলুন ব্যথিত হলাম। এর বাইরে অতিরিক্ত বিশ্লেষণের দরকারই নেই। সবচেয়ে বেশি ক্ষতি হয় টক্সিক মানুষের কারণে, যারা নীরবে আপনার সময়, শক্তি ও মানসিক শান্তি গ্রাস করে। তাই ব্যাখ্যা না দিয়ে, অপরাধবোধ না নিয়ে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। শেষ কথা, নম্র নীরবতাই অনেক সময় গভীর শান্তির পথ খুলে দেয়। কি ঠিক বললাম তো? আপনি যত কম কথা বলবেন, ব্যাখ্যা দেবেন, আগ্রহ দেখাবেন, আপনার জীবনে তত শান্ত, তত স্বচ্ছ হয়ে উঠবে। কি ঠিক বললাম তো? জানি এখানে অনেক কথাই ঠিক বললাম, কিন্তু এই কথাগুলো অনেকেরই ভালো লাগবে না। আসলে কি বলো তো, মানে যারা লোকের ভালো দেখতে পারে না, যারা লোকের ভালো সহ্য করতে পারে না, তাদের থেকে দূরে থাকাই ভালো। তো যাই হোক, আজকে অনেক বক্তব্য, অনেক জ্ঞান-ট্যান দিয়ে ফেললাম। কার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর রাতেরবেলা আজকে দেখলে তো অনেক রান্নাবান্না করেছিলাম। আমার ননদিনী এসেছিলো, তো সেই রান্নাবান্না চলছিল, খাওয়া-দাওয়া চলছিল। তারপর রাতেরবেলায় বড়া টড়া ভেজে সয়াবিনের চপ টপ করে খাওয়া দাওয়া করে জমিয়ে দিলাম। কেমন লাগলো?